আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের অধিকাংশ পুকুরে মাছ ভেসে আছে। বর্তমানে আবহাওয়া খুব ঘুমসা গরম আবহাওয়া যাচ্ছে। আর আমাদের পুকুরে এয়ারটর চলে, এই যে দেখুন আমাদের পুকুরের মাঝখানে এয়ারটর লাগানো। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে কারেন্ট প্রচুর পরিমাণে জ্বালাচ্ছে। আর আমাদের এই পুকুরে জেনারেটর আছে, কিন্তু মাছ একেবারেই ছোট আর প্রতিদিন ভাসতেছে, সেই কারণে আমরা জেনারেটর চালাচ্ছি না। কারণ এখন থেকে যদি চালানো শুরু করি তাহলে জেনারেটরের পিছনে প্রচুর খরচ করতে হবে। কারণ যেভাবে কারেন্ট যাচ্ছে প্রতিনিয়ত, মানে কারেন্ট থাকে না বললেই চলে রাত্রে। তো সেই কারণে কারেন্ট নাই জন্য আমাদের মানে এয়ারটর চলতেছে না। এই কারণেও মাছ ভেসে যাচ্ছে প্রতিটা পুকুরে। কারণ আবহাওয়া খারাপ, যদি এয়ারটর না চলে তাহলেই মাছ ভাসে। তো তারই সুবাদে যে আমাদের পুকুরে দেখুন প্রচুর পরিমাণে মাছ ভেসে আছে। এটা 70% জলকরের একটি পুকুর, এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি। আর এখন যে পাবদাগুলি দেখতে পাচ্ছেন, ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এগুলাও পাবদা মাছ। দেখুন বাংলা মাছও দেখা যাচ্ছে এর মধ্যে কিছু কিছু। আর এখানে প্রচুর পরিমাণে পাবদা আছে। এই 70% জল করে আমরা 2 লাখের উপরে পাবদা ছাড়ছিলাম। দেখা যাচ্ছে যে কিছু পাবদা নষ্ট হয়েছে। আর এটা ছাড়ার কারণ, এই পোনাগুলো আমরা চাপে রাখছি আমাদের অন্য একটা পুকুরে মাছ বিক্রি করে, এখান থেকে মাছ উঠাই নিয়ে গিয়ে ওইটাতে ছাড়বো। সেই কারণে আমরা এখানে একটু বেশি পরিমাণে মাছ দিয়ে রাখছি। এই মাছেরও চাপ হয়ে গেছে, রেগুলার মাছ ভাসতিছে, দেখুন ভেসে আছে। আর আরেকটা বিষয়, প্রচুর পরিমাণে পাখি ডিস্টার্ব করতেছে। এই যে দেখুন উপর দিয়ে পাখি ঘুরতেছে। আমি আসার পরে প্রচুর পরিমাণে পাখি ছিল, তারা মাছ ধরে ধরে খাচ্ছে। এখন বসে থেকে থেকে পাখি তাড়াচ্ছি। যদিও উপর দিয়ে এই যে দেখুন কট সুতা দেওয়া আছে, তারপরেও কাজ হচ্ছে না। জায়গায় জায়গায় কট সুতা ছিঁড়ে গেছে, ছিঁড়ে একটু ফাঁকা হয়ে গেছে। ওই জায়গা দিয়েই পাখিগুলি বসতিছে, বসে প্রচুর পরিমাণে মাছ খাচ্ছে। এই যে দেখুন পাখি ঘুরতিছে, এরা বসার জন্য ঘুরতিছে, বসেও ছিল। আমি আসার পরে এগুলাকে তাড়াই দিছি। যখন এরোটর চলে তখন এগুলা আর বসে না, কারণ এগুলা ভয় পায়। কিন্তু এখন এরোটর বন্ধ, সেই কারণে বসার জন্য ঘুরতিছে। দেখুন কি অবস্থা।